জয় হিন্দ। আজকের যে চ্যাপ্টারটা স্টার্ট করছি এটা নতুন একটা জিনিস। এটা হচ্ছে মাইক্রোসফটের পাবলিশার। পাবলিশারের মাধ্যমে আমরা বিভিন্ন লিফলেট, ফটো, তারপর ধরো আমাদের কখনো দরকার আইডেন্টি কার্ড, এই ধরনের জিনিস ডিজাইন করা যায়। মাইক্রোসফটের একটা ফ্রি ভার্সন রয়েছে, সেটার মাধ্যমে এই ডিজাইনগুলো করা যায়। তো আমরা কিভাবে ডিজাইনগুলো করব, কিভাবে কি জিনিস, কি পাবলিশারটা কি, সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। তো পাবলিশার কিছু না, মাইক্রোসফটেরই একটা প্রোডাক্ট। যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আছে সেই রকমই। তো চলো কিভাবে পাবলিশার ওপেন করতে হয় সেটা শিখে নিই। চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিওসগুলো আরো পেতে পারো। তো আমরা জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা পাবলিশার অপশনসটা খুঁজে নেব। পাবলিশার্স, পাবলিশার্স, এই অপশনসটা এরকম ভাবে থাকতে পারে। আদারওয়াইজ তোমাদের কাছে যদি উইন্ডোজ 10 এর ভার্সনসটা না থাকে, তাহলে বা অন্য ভার্সনস থাকে, তখন ওখানে আমরা মাইক্রোসফট বলে ফোল্ডার হবে। এখানে যেমন ফোল্ডার রয়েছে, এই পাইথন ফোল্ডার, এই ফোল্ডার রয়েছে, এরকম ভাবে মাইক্রোসফটের ফোল্ডার হবে। মাইক্রোসফটের ফোল্ডারের ভিতরে পাবলিশার্স থাকবে। তো আমরা পাবলিশার্সে ক্লিক করলাম অ্যান্ড পাবলিশার্স আমাদের কাছে ওপেন হয়ে যাবে। অ্যান্ড ওপেন হওয়ার পর এখানে দেখো আমাদের কাছে কিছু অপশনস চেয়েছে। এই অপশনস গুলো আমাদের কাছে রয়েছে। তো আমরা নর্মালি ব্ল্যাঙ্কটাকেই নেব। তো ব্ল্যাঙ্ককে নিয়ে আমরা পাবলিশার্সটাকে ওপেন করব। এটা চলে এলো পাবলিশার্স এর ইন্টারফেস। এই পাবলিশার্সে আমরা কিভাবে কি জিনিসগুলো অ্যাড অন করতে পারবো, এখানে অনেকগুলো ফটোর কাজ করতে পারবো। অ্যান্ড এটাকে আমরা প্রিন্ট করতে পারবো, প্রিন্ট করে আরো নতুন ডিজাইন তৈরি করতে পারবো। যেমন ধরো ইনসার্ট ট্যাব থেকে তুমি এখান থেকে কোনো ক্যালেন্ডার তৈরি করতে পারবে। এখানে আমি ক্যালেন্ডার, দেখো এখানে আমাদের কাছে ক্যালেন্ডারে অনেক অপশনস আছে। অ্যান্ড মোর ক্যালেন্ডার্স করলে এখানে অনলাইন থাকলে লোডিং হচ্ছে, এখানে দেখো প্রচুর ক্যালেন্ডার্স এর অপশনস আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল। তো এই টেমপ্লেট গুলো ইউজ করে আমরা ক্যালেন্ডার তৈরি করতে পারবো। ধরো আমরা আহ, এই ধরনের ক্যালেন্ডার চাই বা এই ক্যালেন্ডারটা চাই, তো আমরা এটাকে সিম্পলি ক্লিক করে এখানে দেখে নেব যে এখানে আমাদের ক্যালেন্ডারটা ঠিকঠাক আসছে কিনা। বা আমরা অন্য কোনো ক্যালেন্ডার নিচ্ছি, তো আমরা এখানে এই ক্যালেন্ডারটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই ক্যালেন্ডারটা নেওয়ার পরে তুমি কোন মাসের ক্যালেন্ডার চাই, তুমি সেটাকে এখানে সিলেক্ট করবে। প্রথমে মাস, আমি যদি এপ্রিল নিই তো এপ্রিল, মে নিলে মে, জুন নিলে জুন, আগস্ট নিলে আগস্ট। তো আমরা ফার্স্টে মার্চের নিচ্ছি, যেহেতু মার্চ পেরিয়ে গেছে বুঝতে সুবিধা হবে সেই জন্য মার্চের নিচ্ছি। এখানে 2024, চাইলে তুমি চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এই যে ক্যালেন্ডারটা তোমার সেট হয়ে গেল, এটার উপর আমরা ডাবল ক্লিক করব। এরপর ডাবল ক্লিক করলেই দেখো আমাদের কাছে চলে এলো মার্চ 2024 ক্যালেন্ডার। এই যে ক্যালেন্ডারটা চলে এসছে, এই ক্যালেন্ডারটাকে তুমি এই পেজের মধ্যে ঠিকঠাক করতে পারো, বা এটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি। এরকম ভাবে ঘুরিয়ে নিলাম যাতে আমাদের পেজটা পুরো কভার আপ করতে পারি। তো আমরা এখান থেকে এটাকে একটু বড় করে নিই, বড়, পুরো পেজটা আমাদের কাছে রেডি হয়ে গেল। এই রেডি হওয়া পেজটাকে আমরা সেভ করব। আমরা এখান থেকে সেভ অ্যাজ করছি, সেভ অ্যাজ, আমরা পিসিতে যাচ্ছি আর ডেস্কটপে আমরা এটাকে সেভ করব। তো ডেস্কটপে সেভ করার জন্য পাবলিশার্স ওয়ান বলেই সেভ করছি। ফাইল, এখান থেকে ফাইলটাকে তোমরা পিডিএফ এ কনভার্ট করতে পারো বা অন্যান্য যে ফরম্যাট আছে এই ফরম্যাট গুলোতে কনভার্ট করতে পারো। আমরা নর্মালি পাবলিশার ফাইলটাকে পাবলিশারে না রেখে আমরা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করছি। যদি আমাদেরকে প্রিন্ট করতে হয় সেই জন্য আমরা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে দিলাম অ্যান্ড সেভ করে দিচ্ছি। অ্যান্ড লোডিং হয়ে আমার পিডিএফ ফরম্যাটটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, ব্যাক যাব। এখানে দেখো পাবলিশার্স ওয়ান ফাইলটা চলে এসেছে, দেখো পিডিএফ ফাইলটা আমার এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখো ফাইলটা আমাদের যথেষ্ট, দেখো সাইজটা বড় হয়েছে, এটা যথেষ্ট বড় সাইজ। তো এটা এটা আমরা অ্যাজ এ জুম, জুমটা কম করছি। জুমটা আমাদের মোটামুটি 50% করলে এটা কভার হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে আমরা পাবলিশার্স এর মধ্যে কাজ করতে পারবো। এখানে আরো নতুন নতুন জিনিস জানবো। তো চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো।
পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো একটু। বাই এভরিওয়ান।